মেশিন দিয়েই মেশিনের কভার বানিয়ে ফেললাম। আর এই মেশিনের কভারটা বানাতে আমি কি ব্যবহার করেছি, কি সেটিং ব্যবহার করেছি, কি অপশন ব্যবহার করেছি, কত নাম্বার সুই ব্যবহার করেছি, সুতা ব্যবহার করেছি, সবকিছুই এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো ওয়েলকাম টু মাই চ্যানেল নকশি বাহার। সর্বপ্রথম আমি কাপড়টা আগে কেটে নিয়েছি কভারের মাপ অনুযায়ী, এবং আমি যতটুকু ডিজাইন করব ততটুকু ডিজাইনের পিছনে আমি পেস্টিং ব্যবহার করব, কারণ আমার কাপড়টা খুবই পাতলা, আর পাতলা কাপড়ের পিছনে পেস্টিং দিলে আপনার মেশিনে যে আপনি সেলাইটা দিবেন সেটা খুব বেশি সুন্দর হবে। তো আমি এখানে প্রথমেই এল অপশনটা দিয়ে আমরা কাজ করব, আর এখানে আমরা নাম্বার সেট করব 0 আর 1 এর মাঝামাঝি। এই নাম্বারটা হচ্ছে আপনার সেলাইয়ের ঘনত্ব কতটুকু হবে সেইটা ডিসাইড করে দেয়। আর এখানে আমি ফাংশনটা সেট করব। ফাংশনটা সেট করার সময় অবশ্যই চাকাটা আস্তে আস্তে ঘোরাবেন, তা না হলে কিন্তু আপনার মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। আর দেখেন, আমি যখন মেশিনটা চাকা ঘোরাচ্ছিলাম তখন কিন্তু সুইটাও নড়তেছিল, এই জন্যই কিন্তু সুইটা উপরে রাখতে হয়। আর হ্যাঁ, আমি এখানে সুতা বেশি লুজও দিইনি, টাইটও দিইনি, অনলি 3 দিয়েই রেখেছি। সাধারণ কাপড় সেলাই ক্ষেত্রে যেটা দেয়া হয় আমি সেটাই দিয়েছি। আর ডিজাইনটা যেহেতু গোল একটা সার্কেল ছিল, তো আমি হাত দিয়ে চেপে চেপে গোল শেপটা আনার চেষ্টা করতেছিলাম। মেশিনে আপনি যতটুকু ফাংশন সেট করবেন আপনার সেলাই কিন্তু ততটুকুই হবে, কিন্তু ডিজাইনটা ঠিক কোন প্যাটার্নে আসবে বা কোথায় কোথায় বসবে এটা কিন্তু ডিপেন্ড করে আপনার হাতের উপর। মানে আপনি হাত নাড়িয়ে নাড়িয়ে কাপড়টাকে যেদিকে মুভ করবেন আপনার সেলাইটা কিন্তু সেদিকেই হবে। তো যাই হোক, এরপর নকশি বাহার লেখার জন্য আমি এখানে প্রথমেই অপশান সি সিলেক্ট করে দিয়ে, আগের সব অপশান ঠিক থাকবে, শুধুমাত্র আমি অপশান সি সিলেক্ট করব। এরপরে আমি যে লেখাগুলো ছিল সেই লেখাগুলোর উপর থেকে আমি সেলাই করে যাব। এখানে লম্বা লম্বা সেলাইগুলো কিন্তু খুব সহজ দেয়, কিন্তু যেখানে একটু রাউন্ড ফিগার আছে বা অন্য শেপ আছে তখন কিন্তু আপনাকে হাতের মাধ্যমে হলো যে শেপটা নিয়ে আসতে হবে। যেরকম বাহারের বি লেখার সময় কিন্তু আমাকে বেশ আস্তে আস্তে ধীরে ধীরে শেপটা নিয়ে আসা হয়েছে। এখানে তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলে ফিনিশিং ভালো হবে না। বারবার সুতা কাটার প্রয়োজন হবে না, আপনি সুতাটা একটু লুজ দিয়ে আপনার পরবর্তী যেখানে আবার সেলাই করতে হবে সেই জায়গাটাকে আপনি নিয়ে যাবেন। তারপরে একবারে পুরো কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনি কেচি দিয়ে আপনার সুতাগুলো কেটে ফেলতে পারবেন। আর হ্যাঁ, এখানে আরেকটা বিষয়, যখন আপনি হলো যে সুতাটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন তখন অবশ্যই আপনি ব্যাক স্টিচটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার সেলাইটা আরও বেশি লক হয়ে যাবে, খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো এইভাবে আমি ধীরে ধীরে প্রত্যেকটা অ্যালফাবেট আপনার এইভাবেই কমপ্লিট করে ফেলতেছি। এটা কিন্তু একদম মনে হচ্ছে যে এমব্রয়ডারি করা বা এটা যে সাধারণ মেশিন দিয়ে করা, এটা কিন্তু বোঝাই যাচ্ছে না। আর হ্যাঁ, অনেকেই জিজ্ঞাসা করেন যে এই মেশিন দিয়ে নর্মাল সেলাই হয় কিনা। জি হ্যাঁ, এই মেশিন দিয়েই কিন্তু আপনার নর্মাল সেলাইও করা যায়, আবার এরকম ডিজাইনেরও সেলাই করা যায়। প্রায় 24টা প্লাস সেলাই করা যায়, বাটন হোল লাগানো যায়, বোতাম লাগানো যায়, আরও অনেক কিছু করা যায়। যাই হোক, কথা বলতে বলতে আমারটা কিন্তু পুরোই কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।